আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুন্দর এই হায়াতে তাইয়্যিবা দান করেছেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দিনী বোনদেরকে একত্রিত করেছেন, বিনা সুতোর বন্ধনে একত্রিত করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণালী হাদিস সমূহ শ্রবণ তথা দ্বীনের জ্ঞান জানার জন্য আল্লাহ তাআলা একত্রিত করেছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন। সেই রবের দরবারে শুকর গুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য, যিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণের তৌফিক দিয়েছেন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য, যিনি কোরআনুল কারীমকে আমাদের বিধান বানিয়েছেন, দ্বীন ইসলাম আমাদের মনোনীত ধর্ম করেছেন। ইসলামকে পেয়ে আমরা সন্তুষ্ট আছি, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কোরআনুল কারীম আমাদের জীবন বিধানকে মেনে নিয়ে আমরা সন্তুষ্ট আছি। আমরা আমাদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। তিনি যেন তার সন্তুষ্টি যাদের উপরে বিস্তারিত, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন, এবং যারা আযাব এবং গজব এবং আল্লাহ রোষানলে যারা পড়েছে তাদের থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দূরে রাখেন। আমরা আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, যে মৃত্যুর পরে প্রথম মানুষের জীবনে প্রথম যেই প্রশ্নটি হবে, সেই প্রশ্নটি হবে মার রব্বুক, তোমার প্রভুকে। হ্যাঁ, এবং কবরে প্রথম প্রশ্নই হবে মার রব্বুক, তোমার প্রভুকে। হ্যাঁ, অতএব তাওহীদ হলো আল্লাহ তাআলার হক। তাওহীদ মানে হলো আল্লাহ তাআলার হক। শিরিক হলো আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে ইবাদতে বা উপাসনায় অংশীদার করার নাম হলো শিরিক, যেটি আল্লাহ অপছন্দ করেন। ইসলামের সবচেয়ে বড় পাপ। ইসলামের সবচেয়ে বড় পাপ যেন আমরা না করি, জীবনেও না করি। যদি জীবনে হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে হে আল্লাহ, আপনি আমাদের শিরকের গুনাহ মাফ করে দেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন শিরকের ধারে কাছেও যেন না থাকি। আর বেদাত হলো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিবর্তন আর পরিবর্ধন করে ভিন্ন একটা কাজকে ইবাদত মনে করে এবং সওয়াবের কাজ মনে করে। এটা হলো বেদাহ। আমরা জানো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো পরিবর্ধন চিন্তার তো দূরের কথা, আমরা এমন কোনো কাজ যেন না করি এবং এটাকে সওয়াবের কাজ মনে করি এবং ইত্যাদিকে বরকতপূর্ণ মনে করি, অথচ যে বিষয়ে কোরআন সুন্নাতে কোনো কিছুই বলা হয়নি সেই কাজগুলো যেন না করি। অতএব তাহলে আমরা মূলত যে বিষয়টি, সেটি হলো যে বিদআত এবং শিরকের বিষয় একজন মুমিন সবচেয়ে সচেষ্ট হবে। তাহলে বিদআত কি? দ্বীনের মধ্যে এমন কিছু নূতন সংযোজন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেননি। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এক্ষেত্রে আবার বেদাত বলতে আবার অনেকে ভুলও বুঝায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে হজ করেছে মানুষ উটের উপরে চড়ে অথবা গাধার উপরে চড়ে, আর এখন মানুষ বিমানে যায়। ওই সময়কালে মসজিদে টাইলস ছিল না, এসি ছিল না। তো এগুলো আসলে বেদাত নয়, বরং একটা হলো ফিদ্দিন আর একটা হলো লিদ্দিন। ফিদ্দিন এবং লিদ্দিন বুঝলে বিষয়টি সহজ হবে। একটা হলো দ্বীনের মধ্যে পরিবর্তন, দ্বীনের মধ্যে যদি পরিবর্তন করায় তাহলে সেটা বেদাহ। আর একটা হলো দ্বীনের জন্য, দ্বীন পালনের জন্য পরিবর্তন, সেটা সেটা সেই বিষয়গুলো বেদাত নয়। যদি তাই হয় তাহলে মক্কাতুল মোকাররমা বা মদিনাতুল মুনাওয়ারা এখন যে স্টাইলে আছে, এখন এসিতে এসি করা, এসি দেয়া আছে, টাইলস দেয়া আছে, তাহলে এখন মসজিদে নববীতে নামাজ আদায় করা। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়কালে খেজুরের ছাউনি ছিল, খেজুরের ছাদ ছিল। তো এটা দ্বীনের মধ্যে পরিবর্তন করা হয় নাই। অতএব ওই বিষয়গুলো বেদাত নয়, বরং দ্বীনের মধ্যে কোনো পরিবর্তন।
হজের মানাসিকের মধ্যে কোনো পরিবর্তন করলে বেদাত হবে। হ্যাঁ, ওমরার মানাসিকের মধ্যে কোনো পরিবর্তন আসলে বেদাত হবে। সালাতের মধ্যে কোনো পরিবর্তন আসলে বেদাত হবে। কিন্তু সালাতের জন্য আমি কোন জুতো পরিধান করলাম, গাধার উপরে চড়ে গেলাম নাকি গাড়িতে গেলাম নাকি মোটর সাইকেলে গেলাম, সেগুলো সালাতের জন্য। সেই ক্ষেত্রে যুগের পরিবর্তনের কারণে ভিন্ন ভিন্ন হতে পারে, সেটি বেদাত নয়। আর শিরকের ব্যাপারে আমরা বলেছি যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইবাদতে বা উপাসনায় অংশীদার করা ইসলামের সবচেয়ে বড় পাপ। যেই পাপ থেকে আমরা সতর্ক থাকব, যাতে করে শিরকের কোনো ছিটেফোঁটাও আমাদের আমলের মধ্যে যেন সংমিশ্রণ না ঘটায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করে না। তাহলে সবচেয়ে বড় অপরাধ আমরা জানলাম শিরক করা এবং বেদাত করা। এবং বিদাত আমল গৃহীত হয় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন, কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতই গোমরাহি, আর প্রত্যেক গোমরাহই জাহান্নামে নিয়ে যাবে। বিদআত মানুষকে সত্য জিনিস থেকে দূরে সরিয়ে দেয়। বেদাতীরা মনে করে কোথাও কোথাও কোনো জিনিসকে স্পর্শ করাও তারা বরকত মনে মনে করে, অথচ যে বিষয়ে কোরআন সুন্নাহ নেই। এবং সেগুলোকে যদি বরকতপূর্ণ মনে করে আর কোরআন সুন্নাতে নেই, তাহলে সেটি বেদাত হবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি সলাতিল কায়িমাতি মুহাম্মাদান ওয়াসসিলাতু ওয়াল ফাদিলা ওয়া আতিল মুকামিল মুহাম্মাদান আল্লাযী ওয়া'আদতাহ। জি, তাহলে আমরা শিরক আমলকে ধ্বংস করে দেয়, আর বেদাত মানুষের অন্তরে অন্ধকার সৃষ্টি করে। তাহলে শিরকের খারাপি কি? শিরকের খারাপি হলো আমাদের আমলকে বরবাদ করে দিবে। আর বেদাত হলো এমন জিনিস যে সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিবে এবং মানুষ আসল দিন ভুলে যায়। বেদাতের কারণে মানুষ তওবা না করে মারা যায়। বেদাতের কারণে মানুষ তওবা না করে মারা যায়, কারণ সে সূত্র মিলিয়ে দেখেনি, যার কারণে সে ওগুলোকেই নেকামল মনে করে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাত এবং জাহান্নামকে সাজান, এবং শয়তান বেদাতের দ্বারা মানুষকে ধোঁকা দেয় যেন সে গোমরা অবস্থায় মারা যায়। হ্যাঁ, অতএব মৌসুমী আমাদের দেশে, বিশেষ করে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বেদাত যেগুলো আছে, যেমন 12ই রবিউল আউয়ালকে মিলাদ বানানো, হ্যাঁ, তারপরে কবর জিয়ারতের জন্য সম্মিলিতভাবে বিভিন্ন শিরকি কাজ করা। মহররম আসতেছে, মহররমের 10 তারিখে আশুরার দিন আমরা সিয়াম পালন করব, কারণ এই দিন সিয়াম রাখলে 1 বছরের গুনাহ মাফ। কিন্তু এছাড়া অন্য কোনো 10ই মহররম কেন্দ্রিক নূতন কোনো কিছু যদি করা হয়, তাহলে সেগুলো বেদাত হবে। এরপর দলবদ্ধভাবে উঁচু গলায় জিকির করা ইত্যাদি বিষয়গুলো বেদাত, যেগুলো চলতেছে। আমরা বলবো যে কিভাবে বেদাত, মানে কিভাবে আমরা বেদাত থেকে বাঁচবো এবং শিরক থেকে বাঁচবো, সে বিষয়ে আমরা বলবো যে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা, সাহাবা এবং সালফে সালিহিনের পথ ধরতে হবে। অন্ধ অনুকরণ করা যাবে না, যাচাই করে শিখতে হবে। এবং বেদাতকে বেদাত বলতে হবে। আল্লাহ তাআলার কাছে সবসময় হেদায়েত এবং বেদাত থেকে রক্ষা পাওয়ার দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি বাঁকে বাঁকে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি ভুল ভ্রান্তিতে, প্রতিটি ওই সমস্ত জায়গাতে যে সমস্ত বিষয়গুলো আমাদের হৃদয়ে খটকার সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানুন একামল কি এবং বদামল কি? বলেছেন যিনি, যে ইদা হাকা সাদরাকা আলা নাস, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজির কাছে আরেকটি প্রশ্ন করা হয়েছে, হাসানাতুকা ওয়া সাআতকা, কাজ আনন্দ দিবে এবং অন্যায় কাজ তোমার হৃদয়ে পীড়া দিবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি মুমিন। তাহলে কথাটি খুবই গুরুত্বপূর্ণ। যখন ভালো কাজ হৃদয়ে আনন্দ দিবে, অন্যায় কাজ মন্দ কাজ হৃদয়ে পীড়া দিবে, তখন অনুভূত হবে যে আসলে আমি মুমিনের কাতারে আছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন সদা সর্বদা ভালো কাজ করে হৃদয় আত্মতৃপ্তি অর্জন করতে পারি। হৃদয়ের প্রশান্তি যেন পৃথিবীর কোনো জৌলুসপূর্ণ কোনো পরিবেশ, পৃথিবীর চাহিদা, ধন সম্পদ
ইত্যাদি আসবাব, চিজ ও আসবাবের মাধ্যমে যেন হৃদয়ের প্রশান্তি সাময়িক সময়ের জন্য কিছু আসলেও আসলে সেটা অশান্তি। প্রকৃত প্রশান্তি হলো একমাত্র আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে না খেয়ে অন্য কেউ খাচ্ছে, তার অনুদানে অন্য কেউ ভালো পড়তেছে, অন্যের শরীরে নূতন কাপড় দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মতৃপ্তি লাভ করতেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই আত্মতৃপ্তি লাভ করা তৌফিক দান করেন। এবং অন্যায় কর্ম কখনো যদি ভুল হয়ে যায়, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, অসাত কাসাইয়াতুকা ফান্তা মুমিন, অন্যায় কর্ম যখন তোমার হৃদয়কে পীড়া দিবে, কষ্ট দিবে, খটখটার সৃষ্টি করবে, আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়কে সেইভাবে বানিয়ে দেয়, ছোট্ট সামান্যতম অন্যায় হয়ে হলেও যেন আমাদের হৃদয় যেন অশান্তি ভোগ করে যে কি করলাম, কেন করলাম। এবং ইস্তেগফারের মাধ্যমে এবং ওই ব্যক্তির মাধ্যমে, ওই ব্যক্তিকে দোয়া করার মাধ্যমে, ওই ব্যক্তির দোয়া করার মাধ্যমেও যাতে করে পাওনা দাওনা লেনা দেনা কিয়ামতের দিনে একটা নেকামল যেন তাকে না দিতে হয়, যেন দোয়া করে দিলেই যথেষ্ট হয়ে যায়। যদি কাউকে, এটা তো দিনের জ্ঞান, দিনের জ্ঞান কারণে এটা করা যায়, শত্রুর জন্য দোয়া করা যায়। কারণ কিয়ামতের দিন আমাকে নেকামল দিতে হবে, দোয়াই করে দেই, দুনিয়াতে দোয়াই করে দেই। আর দোয়া করলে তো মালাকুল মুয়াক্কাল ফেরেশতা বলে ওয়ালা কামিসলুক, তোমার জন্য অনুরূপ। অতএব আমরা সকলের জন্য দোয়া করি, হে আল্লাহ তুমি সবাইকে হেদায়েতের নূর নসিব করো, যাতে করে সত্যিকার অর্থে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত এগুলো থাকবে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে, জান্নাতে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা ওই প্রথম সারির হতে চাই, ওই প্রথম সারির হতে চাই যারা সত্যিকার অর্থেই, যারা আল্লাহ তাআলার খালেস বান্দা, যারা সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার খালেস বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার খালেস বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। এবং এই দোয়া করি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান, হে আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য হিসেবে দেখান। আল কোরআন হক, হাদিসুন হক, নবিয়ুন হক, জান্নাতু হক, জাহান্নাম হক, এগুলো হক। এই হক যেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। ওয়ারযুকনা ইত্তিবাআহ, এবং আমাদেরকে সেই জিনিসের অনুসরণ করার তৌফিক যেন দান করেন। ও আরিনাল বাতিলা বাতিলান, এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে আমাদের চোখের সামনে, আমাদের জ্ঞানের কাছে যেন ধরা পড়ে। ওয়ারযুকনা জিতনাবা, এবং সেই মিথ্যা থেকে বাঁচার তৌফিকও যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সম্মানিতা দিনী উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন। এই দোয়া করুন প্রতিদিন যে, হে আল্লাহ আপনি আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দেন এবং সৎ আমলকারীদের সাথে মিলিত করেন। দেখুন, একটা বিষয়, যদিও এটা আলোচ্য বিষয় না, তারপরও কথা প্রসঙ্গে বলতে হয় যে আমরা মৃত্যুকে অপছন্দ করি, কিন্তু একটি জ্ঞান আপনার রাখতে হবে, যে সেটি হলো যে মৃত্যু তো কেউ আমরা ঠেকাতে পারবো না, মৃত্যু যে কোনো সময় এসে যাবে। কিন্তু মৃত্যু হয়ে গেলে কি লাভ? যেহেতু যে জিনিস ঠেকানো যাবে না, আরবের ওই কবির মতন, আয়না দেখতেছিল, দেখলো হাসতেছে, স্ত্রী জিজ্ঞেস করলো যে আয়না দেখে হাসতেছো কেন? স্ত্রীকে উত্তর দিল যে আমার একটা দাড়ি পেকে গেছে, তো হাসার কি আছে? বলল যেহেতু বৃদ্ধাপনতা এসে গেছে এবং বৃদ্ধাপনতাকে যেহেতু ঠেকানো যাবে না, অতএব তাকে হাসি মুখে বরণ করার জন্যই হাসতেছি। তো কবির কাব্যর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় থাকে, যে যেহেতু যে এই জিনিসকে ঠেকানো যাবে না, তাহলে সেটাকে গ্রহণ করাটাই উত্তম। আব্রাহা বাহিনীকে আব্দুল মুত্তালিব ঠেকাতে পারবে না, জানে যে আব্রাহার বাহিনী অনেক বড়, হস্তি বাহিনী অনেক বড়, এবং ওই রকমের সৈন্য সামন্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদার নেই, বিদায় তিনি জানেন যে আব্রাহাকে ঠেকানো যাবে না। এর চেয়ে সাদরে আমন্ত্রণই জানালো যে ঠিক আছে, তুমি যেই কাজ করতে এসেছো সেই কাজ করো, তুমি তো কাবাঘর ধ্বংস করতে এসেছো, সেই কাবাঘরের মালিক যিনি তিনি ধ্বংস করবেন। আমার 200 উট গরু তুমি ধরেছো, সেই 200 উট গরু আমাকে ফেরত দাও। আব্রাহা বলেছিল, তুমি সর্দার, হ্যাঁ তুমি সর্দার, তুমি আজকে বলবে যে কাবাঘর আমার আক্রমণ থেকে রক্ষা করার জন্য, আর তুমি এসেছো উট দুম্বার মালিকানা। সুবহান আল্লাহ। রসুল্লাহ সাল্লামের দাদা উত্তর দিয়েছিল, দেখো আমি তো এই আমি তো এই উট দুম্বার মালিক, আমি তো কাবা ঘরের মালিক নয়, কাবা ঘরের একজন মালিক আছে। তো বিষয়টি উপস্থাপনের জন্য, যে মৃত্যু কখন কার কোথায় হয়ে যাবে আমরা জানি না, আমরা রবের কাছে এই কথা বলি যে হে আল্লাহ মুসলিম অবস্থায় মৃত্যু দাও, যেহেতু মৃত্যুকে ঠেকাতে পারবো না। সবচেয়ে বড় বিষয় হলো যে আমার এই কথার সাথে আপনারা সবাই একমত হবেন যে আমরা প্রাণের চির প্রিয় যিনি, যাকে আমরা ভালোবাসি,
যিনি মানুষ ছিলেন, যিনি রহমাতুল্লিল আলামিন ছিলেন, যিনি আশরাফুল মখলুকাত ছিলেন, যার প্রত্যেকটি অঙ্গের প্রশংসা করেছেন, যার জন্মস্থানের প্রশংসা করেছেন, যিনি যিনি যেই শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহরের আল্লাহ কসম করেছেন, তার জীবনের কসম করেছেন। একজন মানুষের জীবন কত দামি হলে আল্লাহ তাআলা এই কথা বলতে পারেন সূরা হিজর, লামরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লামরুক, ও নবী তোমার জীবনের কসম। এটা সূরা হিজর 14 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতে আছে, ও নবী তোমার জীবনের কসম। কে করতেছেন? আল্লাহ তাআলা। তাহলে সেই জীবন কত দামি, সেই ব্যক্তির জীবনটা কত দামি যে জীবনটা সম্পর্কে আল্লাহ নিজে কসম করেছেন, বলেছেন লামরুক, হে নবী তোমার জীবনের কসম। নবীজি 63 বছরের জীবনের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। তাহলে দেখুন, আমরা যদি সৎ হতে পারি, নেকামলদার হতে পারি, তাহলে আমাদের রুহুরা যাবে কোথায়? আইল্লিনে। আইল্লিনে যাব। দুনিয়াতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইনি, আবু বকরকে পাইনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইনি, ওসমানকে পাইনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইনি। কত ওলামাদেরকে আমরা ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, চার ইমামকে আমরা ভালোবাসি, ইমাম আবু হানিফাকেও ভালোবাসি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ভালোবাসি, ইমাম শাফিঈকে ভালোবাসি, ইমাম মালিককে ভালোবাসি। সালফে সালেহিনগণ যারা চলে গেছেন সবাইকেই আমরা পাবো এক জায়গাতে। এই দৃষ্টিকোণ থেকে, এই দৃষ্টিকোণ থেকে রবের কাছে প্রার্থনা করা, প্রস্তুত থাকা যে হে আল্লাহ, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করো এবং সৎ আমলদার তোমার নেককার বান্দাদের সাথে মিলিত করো। পূর্বে যদি কারো ভাই মারা গিয়ে থাকে, কারো বাবা মারা গিয়ে থাকে, কারো বোন যদি মারা গিয়ে থাকে, তাহলে সে যদি মারা যায়, তাহলে মারা গেলে সে, তার রুহুটা যখন এই লিনে যাবে, যাওয়ার সাথে সাথে সে তার ওই ভাইকে পাবে, তার ওই বোনকে পাবে, তার ওই মাকে পাবে, তার ওই দাদিকে পাবে, তার ওই নানিকে পাবে, তার ওই চাচাকে পাবে, তার ওই ওস্তাদকে পাবে। দুনিয়ার জীবদ্দশায় সে যাকে ভালোবেসেছিল তাদেরকে সে ওখানে পাবে। তাহলে মিলন মেলাটা কত সুখের, কত আনন্দের, কত তৃপ্তির। এ বিষয়ে ইবনে মাজার মধ্যে একাধিক হাদিস আছে। আমি হাদিসগুলোকে এ, নির্যাস করে বলতে গেলে কথাগুলো আমি বলতেছি যে বিধায় আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে যখন বললেন, ফাতেমা আমার সময় শেষ হয়ে গেছে, বা বাবার বিরহ বেদনায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন, অঝোর ধারায় কাঁদতেছিলেন। কারণ বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে একজন, একটা কন্যা সন্তান দুনিয়াতে থাকবে, তার বাবা দুনিয়ার থেকে চলে যাবে, বিরহ বেদনায় তিনি কাঁদতেছিলেন। কিন্তু একটু পরে যখন কানে কানে বললেন, ও ফাতেমা, খুব কাছাকাছি তো তুমি আমার সাথে মিলিত হবে। এটা হলো দলিল। আমি যে কথাগুলো বললাম সেটা হলো সেই কথার প্রেক্ষাপটে হাদিসগুলো তো আছে দলিল। খুব ভালো করে খেয়াল করুন কথাগুলো কি হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আনন্দে হেসে দিলেন। আরে, যেই মেয়েটা একটু আগে কেঁদে কেঁদে জার জার হচ্ছে, বুক ভাসিয়ে ফেলতেছে, সে মেয়েটাই এবার হাসতেছে। সে মেয়েটাই হাসতেছে। এই হাসিকে শুধু কেসাসুল আম্বিয়ার অথবা নবী সিরাতের বিষয়গুলো আপনারা জানেন, এই বিষয়গুলো অনেক আলেমের কাছেও শুনেছেন। আমি ভিন্নভাবে টাচ করতে চাই যে বিষয়গুলো আসলে কারণটা কি। এ কারণ আপনার আমার জীবনেও তো থাকবে। আমরা অনেকে বাবা হারিয়েছি, অনেকে মা হারিয়েছি, অনেকে দাদা হারিয়েছি, দাদি হারিয়েছি, নানা হারিয়েছি, নানি হারিয়েছি, অনেকে ভাই হারিয়েছি, অনেকে বোন হারিয়েছি, অনেক বন্ধু বান্ধব যাদের সাথে একসাথে দিনী কার্যক্রম করেছি, একসাথে কোরআন শিখেছি, একসাথে হাদিস শিখেছি, একসাথে কোরআনের ক্লাস করেছি, অনেকেই কবরের বাসিন্দা হয়ে আছে। আল্লেকা ইয়াউমুল লিকা, আল্লেকা ইয়াউমুল লিকা। মুমিনের জীবনে আনন্দের বন্যা তো শুরু হয় মৃত্যুর পরে। এখানে কষ্ট থাকবেই, এখানে কষ্ট থাকবেই। কারণ আজকের মারা গেলে রুহু যদি ইল্লিনে যায় তাহলে সবাইকে আমি পাবো, সবাই আমার অপেক্ষায় আছে। কারণ কোন নেককার রুহু যখন যায়, তখন অন্যান্য রুহুগুলো ওই রকমের অপেক্ষায় থাকে, যেভাবে করে প্রবাস থেকে, দীর্ঘদিন প্রবাস থেকে একজন ব্যক্তি যখন দেশে আসে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তার আগ্রহে অধীর অপেক্ষা করে কখন আসবে, কুশলাদি বিনিময় করে, একইভাবে কুশলাদি বিনিময় করে, জিজ্ঞেস করে। এরপরে সে একটু রেস্ট চায়। দেখো, এত প্রশ্ন, এত উত্তর, একটু রেস্ট দাও। এরপরে রুহু যখন রেস্ট চায়, এরপরে কিছুক্ষণ পরে তারপরে কথোপকথনে জিজ্ঞেস করে যে
অমুকের রুহু কোথায়, অমুকের রুহু কোথায়। এরপরে জিজ্ঞেস করে বলে যে সে তো আমার আগে মারা গিয়েছিল, তার রুহুটা কি এখানে আসেনি কেন? তার তো, সে তো আমার আগেই মারা গিয়েছে, তাহলে তার রুহু কোথায়? তখন রুহুগুলো দুঃখিত হয় যে তাহলে হয়তোবা সে সিজ্জিনে বন্দী হয়ে আছে। তাহলে নেককারদের বন্ধু তো নেককাররাই হয়। নেককার তো ভালোবাসবে নেককারকেই। এবং ইনশাআল্লাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। ও বান্দা, সরিষা দানা পরিমাণ নেকামল করলেও আমি সেগুলোকে ধূলিসাৎ করব না, নষ্ট করব না। ওয়াকাফা বিনা হাসিবিন, আমি নিয়ে আসব। আশা রাখি দ্বীনের জন্য দ্বীনি ভাইদেরকে, দ্বীনি বোনদেরকে, সালফে সালেহিনদেরকে, সাহাবায়ে কেরামকে, নবী রাসূলদেরকে সবাইকে ভালোবাসি, কারণ আমরা অকপরে স্বীকার করি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যতই মানুষ আমাদের ট্যাগ লাগাক না কেন, যতই মানুষ আমাদেরকে ভুল ভ্রান্তি যতই কিছু ভুল বুঝুক না কেন, মানুষকে ম্যানেজ করা যায় না, আল্লাহকে ম্যানেজ করি। নিজের আমলের কোনো কমতি ঘাটতি আছে কিনা সে বিষয়ে দৃষ্টি দেয়, নিজের ঈমান আকীদা ঠিক আছে কিনা। কারণ মানুষ আমাকে ভ্রান্ত মতবাদ বললেও আমি ভ্রান্ত মতবাদ হব না যদি আল্লাহ তাআলার কাছে আমি সঠিক মানহাজ থাকে। আল্লাহ তাআলা মানুষকে মানুষকে যে ট্যাগগুলো আমরা দেই, আমাকে বলা হয়েছে গোপন মানহাজকারী, আরে মানহাজ তো গোপনই থাকে। হ্যাঁ, পরীক্ষার জন্য যে এই আলেম বেদাতি আলেম কিনা অবশ্যই প্রশ্ন করে জেনে নেওয়া উচিত যে আল্লাহ সম্পর্কে আপনার মন্তব্য কি, রাসূল সম্পর্কে আপনার মন্তব্য কি। কিন্তু না জেনে সেই যদি প্রশ্ন, আকীদার যে কি কি প্রশ্ন করে মানুষের আকীদা মানহাজ জানতে হয়, সেই প্রশ্নই তো জানে না অনেকে। অথচ ট্যাগ দিতে সহজ যে অমুকের আকীদা খারাপ, অমুকের মানহাজ খারাপ। আসলে মানহাজ খারাপ না ভালো, সেই টেস্টিং কিট কিট কি, সেই টেস্টিং প্রশ্নগুলো কি, সেই প্রশ্নগুলো কি, যেই প্রশ্নগুলোর মাধ্যমে বোঝা যায় যে মানহাজ খারাপ, সেই প্রশ্নগুলোই তো জানে না যে কোন কোন প্রশ্নের মাধ্যমে আমরা একজন মানুষের আকীদা এবং মানহাজ জানতে পারি। আমরা তাওহীদের ক্লাসের প্রথম দিকে আমরা এরকমের প্রায় 100 প্রশ্নের উত্তর আমরা নিজেরাই প্রশ্ন করেছি, নিজেরাই উত্তর দিয়েছি। তো যাই হোক, সকলের জন্য দোয়া করি। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো যে বিষয়টি আমরা বলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, মুসলিম অবস্থায় মৃত্যু দাও এবং সৎকর্মদের সাথে মিলিত করো। হৃদয়কে রক্ষা করো শিরিক থেকে, হৃদয়কে রক্ষা করো বিদআত থেকে, হৃদয়কে গুনাহ থেকে এবং অহংকার থেকে। কারণ সঠিক ঈমান নিয়ে মরতে হলে হৃদয় হতে হবে পরিষ্কার, হতে হবে বিনয়ী। অহংকার, বিদ্বেষ, হিংসা, গীবাত, পরনিন্দা, একজনের একজনের জ্ঞানের উপরে আবার জ্ঞান অন্বেষণ করা, এই কারণে যাতে করে ঝগড়ায় জিততে পারি, সেই জ্ঞান তো আসলে জ্ঞান নয়। এবং রাসূলুল্লাহ এই জন্য আমরা কখনো অনেক ওলামায়ে কেরামগণ তারা মানহাজ, তারা মূলত ডিবেট করতে চান না। কেন? ডিবেটে একটা একটা প্রশ্ন মাথায় থাকে, আমাকে জিততেই হবে। এই জন্য অধিকাংশ সালাফরা ডিবেট করতে চান না, এই কারণে, কারণ ডিবেটের একটা বিষয় থাকে সূক্ষ্মভাবে, আমাকে জিততেই হবে, টকশোতে আমাকে জিততেই হবে, প্রশ্ন উত্তরে আমাকে জিততেই হবে। আমরা এর থেকে মুক্ত, কারণ সঠিক বিষয়টি আল্লাহ তাআলা তিনি জানেন। তিনি হৃদয়ের গোপন অবস্থাও জানেন, হুয়াল লতীফুল খবীর। সুতরাং সঠিক ঈমান, সালফে সালেহিনের, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেই ঈমান নিয়ে মরতে চাই। এবং কারো প্রতি কোনো রকমের অহংকার, কোনো রকমের বিদ্বেষ নিয়ে মরতে চাই না, বরং হৃদয়ে যেন পরিষ্কার এবং বিনয়ী হয়। আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়ের বক্রতাকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে যেন আল্লাহ ধৌত করে দেন। অহংকার, ঈর্ষা, হিংসা এবং কুধারণা ইত্যাদি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্ত রাখেন। এবং সত্যিকার অর্থেই ওই প্রশ্নগুলোর উত্তর যেন দিতে পারি, যেখানে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার প্রভুকে, মা দীনুক, তোমার দিন কি, মান নবিয়্যুক, তোমার নবীকে। হ্যাঁ, যদি আজ তুমি জানো না, তাহলে কাল কবরে কি উত্তর দিবে? ঈমান সহকারে কবরে যেতে চাইলে এই বাক্যগুলো হৃদয়ে গেঁথে রাখতে হবে। আমি বিশ্বাস করি শুধু আল্লাহ তাআলারই আমার রব। আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। আমি বিশ্বাস করি কোরআন আমার পথ। আমি বিশ্বাস করি তাওহীদ, তাওহীদ যুক্ত আমার জীবন। সুতরাং মৃত্যুর আগে মৃত্যুকে স্মরণ করো। ঈমান ঠিক না থাকলে কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। আর যদি তাওহীদ ঠিক থাকে, তবে সেই কবরটাই তোমার জান্নাতের বাগিচা হবে।
অতএব বিষয়টি কে কে কত নম্বর দিল, কে জিতলো, কে ভালো বললো, কে খারাপ বললো, আমরা আমরা আল্লাহ তাআলার কাছে পুরোপুরি পুরোপুরি আমরা আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ করতেই হবে, কারণ মৃত্যু এমন এক প্রমাণিত এক বাস্তব, এটা অবজারভেবল ফ্যাক্ট, এমন একটা ফ্যাক্ট যেটাকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না। মৃত্যুকে দৈনিক স্মরণ করা, এর মাধ্যমে আমল সুন্দর হবে, এর মাধ্যমে আখলাক সুন্দর হবে। পৃথিবীতে গবেষণায় দেখা গেছে যে যারা দুনিয়ার চিজ এবং আসবাবকে সুখ শান্তির কারণ মনে করে, টাকা পয়সা, ধন দৌলত এবং সম্মান এবং মর্তবার মর্যাদার চেয়ার আর ক্যারিয়ারকে যারা সম্মানের মাপকাঠি মনে করে, তারা আল্লাহ তাআলার সঠিক ইবাদত থেকে দূরে সরে যায়। কারণ সে মনে করে আমার লেয়ার তো ঠিক আছে, আমার সম্মান আছে, আমার টাকা পয়সা আছে, আমার ধন দৌলত আছে। এই বিষয়গুলোকে যারা যারা সম্মানের মাপকাঠি মনে করে, তারা বিভ্রান্ত। আমরা এর বিপরীত, আমরা মনে করি দুনিয়ার এই সম্মান এই আছে এই নেই, দুনিয়ার সৌন্দর্য এই আছে এই নেই, দুনিয়ার চেয়ার এই আছে এই নেই, দুনিয়ার ক্যারিয়ার এই আছে এই নেই। এগুলো সম্মানের মাপকাঠি নয়, বরং আসল মাপকাঠি হলো অত ইজ্জু মান তাশা, অত যিল্লু মান তাশা, অত ইজ্জু মান তাশা, অত যিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বরং আমরা মনে করি আসল সম্মান, আসল মর্তবার মর্যাদা আল্লাহ তাআলা জিকিরের মধ্যে, সালাতের মধ্যে, সিয়ামের মধ্যে, নম্রতার মধ্যে, বিনয়তার মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, মৃত্যুর কথা স্মরণ করে করে হৃদয়কে নরম করার মাধ্যমে, মানুষের কাছে মানুষের কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে, মানুষের শুকরিয়া আদায়ের মাধ্যমে, মানুষের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা যার সম্মান উচ্চ করবেন। হ্যাঁ, তবে দেখতে হবে যে ব্যক্তি আল্লাহর জন্য মাথা নত করে, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করে, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্র হয়, আল্লাহ তাআলা তার সম্মান আর মর্তবার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। এই জন্য মৃত্যুকে সাথে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে একেবারে কাছে রেখেছেন, মৃত্যুকে কাছে রেখেছেন। রিজিক যেভাবে সমান, মৃত্যু মৃত্যু আর রিজিক সমানে সমান। তাহলে রিজিক আপনার একেবারে সামনেই, গেলাসে পানি, আপনার ফ্রিজে খাবার, কত রকমের খাবার, আপনার ডাইনিং রুমে খাবার, আপনার কিচেন রুমে খাবার, আপনার ব্যাগে খাবার, আপনার এখানে খাবার, ওখানে খাবার। মৃত্যুটাও ঠিক এই রকমের, মৃত্যুটাও ঠিক এই রকমের কাছাকাছি। যেখানে যত কাছে রিজিক, রিজিক যেমন কাছাকাছি, ঠিক মৃত্যু তেমন কাছাকাছি। এবং মৃত্যুকে এমন এক বাস্তবতা যা প্রতিটি প্রাণীর জীবনে ঘটবে, মানুষের জীবনে ঘটবে, পশুর জীবনে ঘটবে, উদ্ভিদ প্রাণী কেউ বাদ নয়। বিজ্ঞানীরা বিজ্ঞানীর লাশ পরীক্ষা করে তারা দেখেছে যে মস্তিষ্কের মৃত্যু, মানে যেটাকে ব্রেন ডেথ বলা হয়, হৃৎপিণ্ড থেমে যাওয়া, যেটাকে আমরা এই কার্ডিয়াক অ্যারেস্ট বলি, শ্বাস প্রশ্বাসের স্থান, শ্বাস দিচ্ছি, শ্বাস নিচ্ছি, মৃত্যুটা ঠিক যেন একটা শ্বাস, মাত্র একটি শ্বাস। অতএব যেটাকে পৃথিবী কেউ অস্বীকার করতে পারে না, সুযোগ পায় না, এটা পরীক্ষা এবং পর্যবেক্ষণ এবং এটা প্রমাণযোগ্য। সুতরাং এটা, মৃত্যু হলো জীবনের প্রাকৃতিক প্রক্রিয়া। আমরা স্বপ্ন দেখি, হ্যাঁ, স্বপ্ন কেন দেখি? অথচ স্বপ্ন যেটা দেখি সেটার তো বাস্তবে ধরতেও পাই না, কিন্তু স্বপ্ন তো ঠিকই আমরা দেখি। তার মানে তাহলে এই রুহের একটা সফর আছে, সেই রুহের সফর, মৃত্যু মানে মৃত্যু নয়, মৃত্যু মানে আর একটা সফর। হ্যাঁ, বিজ্ঞান ব্যাখ্যা করে প্রাণ শক্তি বা জীবন, হ্যাঁ, যেটাকে বায়োলজিক্যাল ফাংশন বলা হয়, একটা নির্দিষ্ট সময়ের পরে থেমে যাবে। কোষ বিভাজিত হবে না, টিস্যু আর কাজ করবে না, বন্ধ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে ব্যর্থ হয়ে যাবে। আর এটাকেই বলা হয় মৃত্যু। সুতরাং মৃত্যু বিজ্ঞানের চোখে জীবনের একটা স্বাভাবিক পর্যায়। কোনো প্রযুক্তি বা চিকিৎসা মৃত্যুকে ঠেকাতে পারে না। চিকিৎসা বিজ্ঞানে উন্নতি প্রযুক্তিতে হয়তোবা লাইফ সাপোর্ট দিতে পারে, অঙ্গ প্রতিস্থাপন করতে পারে, ঔষধ দিতে পারে, মেডিসিন দিতে পারে, সার্জারি করতে পারে, কিন্তু কোনো বিজ্ঞান মৃত্যুকে কোনো চূড়ান্তভাবে কেউ ঠেকাতে পারবে না। এক সময় সে চিকিৎসক বলতে বাধ্য হবে,
নাথিং মোর ক্যান বি ডান। আর কিছুই করার থাকবে না। সুতরাং যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য দোয়া করা, যে সমস্ত বোনদেরকে, যে সমস্ত ভাইদেরকে যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য দোয়া করা, তাদেরকে স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় রাত্রে, গভীর রাত্রে তিনি বাকিউল গারকাদ, মদিনার পার্শ্ববর্তী কবরস্থানে যেতেন। গভীর স্থানে, গভীর রাতে তিনি যেতেন, একাকী যেতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন, হ্যাঁ, এই কবরস্থানে আসা এবং তাদের জন্য দোয়া করা। তাদের দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে জান্নাতুল বাকি বলা বলা হয়, ঘরের কাছে, হ্যাঁ, মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মদিনার নবীজির ঘর এবং বাকিউল গারকাত কতটুকু? 500 মিটারের বেশি নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পিছনে পিছনে এসেছিলেন। তিনি ভেবেছিলেন অন্য কোনো সতীনের কাছে গেছেন কিনা। সেই হাদিস থেকে বিষয় বিষয় বিস্তারিত পাওয়া যায়। সুতরাং বিজ্ঞান মৃত্যু অনিবার্যতা মেনে নিয়েছে। মৃত্যুর সময়কে বিলম্ব করতে পারে না, বাতিল করতে পারে না। সুতরাং মৃত্যুর পর আত্মা অবশ্যই যেন ইল্লিনে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইল্লিনের কথা বলেছেন, এবং সিজিনের কথাও বলেছেন সূরা মুতাফফিফিনের মধ্যে। বরং আমার সব সময় চিন্তা থাকা উচিত যে আমি যদি এখনই মৃত্যু হয়, তাহলে মৃত্যুর পর আমার আমার পাশে কে থাকবে? আমার রুহটা ইল্লিনে যাবে তো? ইল্লিনে যাওয়ার মতন নেকামল আমি কাজ করেছে কিনা? হ্যাঁ, এই সমস্ত মৃত্যুর পরে আত্মাগুলো কোথায় যায় এ বিষয়ে বিজ্ঞান কিছুই জানে না। কিন্তু বিজ্ঞান মানুষের শারীরিক মৃত্যু বুঝতে পারে। আত্মা বা চেতনাবোধ কোথায় যায়, কি ঘটে, সে ব্যাখ্যা করতে পারে না, সে ব্যাখ্যা করে কোরআন। কিন্তু বিজ্ঞানীরা মৃত্যুকে জীবনযাত্রার সমাপ্তি হিসেবে মেনে নেয়, কিন্তু মৃত্যু পরবর্তী বাস্তবতা সম্পর্কে বিজ্ঞান কিছুই জানে না। অথচ কোরআনুল কারীম বহু আগেই বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুতরাং মৃত্যু অস্বীকার করার সুযোগ নেই। এটা পরীক্ষা এবং নিরীক্ষা এবং পর্যবেক্ষণে প্রমাণিত জীবনের জীবনের আসল ধাপ। তবে যে হাদিসটি একটু আগেই বলেছি, আনন্দের, আনন্দের আর আনন্দের, তবে সেই আনন্দের জন্য প্রস্তুতি থাকা, যে যদি আমার রুহুটা ইল্লিনে যায় তাহলে আমি এই বিশাল সাহাবাদের সাথে মিলিত হতে পারবো, নবীকে দেখতে পারবো, সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে দেখতে পারবো, যাদের কথা কোরআনে কোরআনে শুনেছি, হাদিসে পড়েছি। সাহাবায়ে কেরামদেরকে দেখতে পারবো, সালফে সালেহিনদেরকে দেখতে পারবো। এবং ওই আত্মীয় স্বজনকে, ওই বাবা মাকে, ওই আত্মীয় স্বজনকেও, বন্ধু বান্ধবকে পাবো, দ্বীনের জন্য যাদের সাথে সম্পর্ক ছিল, যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় পাত্র হয়েছে, সবাইকে এক জায়গায় পাবো। এ আনন্দ কম নয়। বিদায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আগেই কাঁদতেছিলেন, হেসে দিলেন। কারণ তিনি জানেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা সবার আগে তুমি আমার সাথে মিলিত হবে, আমার পরিবারের মধ্য থেকে সবার আগে, আরে বেটি, আমার সাথে মিলিত হবে। এটা আনন্দের বন্যার, যদি বুঝতে পারি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, রিয়ালাইজ করতে পেরেছিলেন যে তার মানেই মৃত্যু। কিন্তু এই মৃত্যু হলেই বাকি দুনিয়ার এই কষ্ট আর এই দুঃখ আর দুর্দশার হতাশা আর এই অপমান আর অপদস্থ, দারিদ্রতার কষ্ট, টাকা পয়সা হলেও কষ্ট, নিশ্চিত নিরাপত্তা ইত্যাদি কোনো কিছুই এখানে শান্তি নেই। শান্তি হবেই বা কিভাবে? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআনুল কারীমে কত শত আয়াত আছে এই রকমের আয়াত। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। কথাগুলো তো আল্লাহ তাআলা বারংবার বলেছেন। আল্লাহ একবার বললেই তো যথেষ্ট হয়ে যায়, তারপরে তো আমরা বুঝি না। যেখানে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব কিছুকে ধোঁকা মকরবাজি বলেছেন, কোরআনুল কারীমে যেভাবে বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন যে দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে মশার পাখার সমপরিমাণ মর্তবা মর্যাদা রাখে না। অথচ সেই দুনিয়া আমাদেরকে কিভাবে এতটা প্রভাবিত করে, কিভাবে আমাদের মন মস্তিষ্ক খেয়ে ফেলে, কিভাবে আমাদেরকে এতটা বিভ্রান্ত করে। কারণ আমরা দুনিয়ার সুখ শান্তি, টাকা পয়সা ধন দৌলত সম্মান আর টাকা পয়সার মাধ্যমে আমরা আনন্দ খুঁজি, মৃত্যুকে ভুলে গেছি। মৃত্যুই ভুলে যাওয়াটাই আমাদের মূলত এই বিষয়গুলো কাজ। হ্যাঁ, কোনো একজন ব্যক্তিকে যদি বলা হয় যে কতদিন বাঁচবে, যদি 10 বছর বলা হয় যে মাত্র আপা আপনি 10 বছর বাঁচবেন, ধরলাম একটা উদাহরণ, কয়েক সেকেন্ডের জন্য বোঝানোর জন্য, যে মাত্র আপনি 10 বছর বাঁচবেন,
তাহলে সে আর নতুন কোনো ফ্ল্যাট, যেটা 10 বছরের কিস্তিতে টাকা পরিশোধ করা যাবে, সে ওই ফ্ল্যাট আর এই কিস্তিতে আর পরিশোধে আর সে মনোনিবেশ করবে না, কারণ সে জেনেছে 10 বছর পরে তার মৃত্যু হবে। অথচ আমরা জানি 10 বছর তো দূরের কথা, 10 সেকেন্ডেরও কোনো ভরসা নেই। তাহলে দুনিয়া কিভাবে সাজায়, বিলাসিতা না হয় ততটুকুর জন্য যেহেতু অনুমতি অনুমোদন আছে। দেখুন রসুল্লাহ, উহুদ পাহাড়টা যখন আমরা দেখি মদিনাতে, উহুদ পাহাড় কেন্দ্রিক কত শত যে হাদিস আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা এবার আলোচনা করেছি উহুদ পাহাড়ের দৃষ্টান্ত কত জায়গায় এনেছেন আল্লাহ তাআলা, জানাজার সালাতে এনেছেন। হ্যাঁ, জানাজার সালাত আদায় করলে উহুদ পাহাড় পরিমাণ, 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, সবচেয়ে বড় পাহাড়, এই পরিমাণ নেকামল আল্লাহ জমা করবেন। অহুদ পাহাড় পরিমাণ এই পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জিবরাইল আমিনকে পাঠানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন এই অফার কি, সেটা সেটা হলো অহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিবেন, মালামাল মালামাল। হ্যাঁ, তাহলে এবার মাঝখান থেকে একটা কথা বলি নেই। আমরা অনেক সময় মনে করি যে অনেক টাকা পয়সা হলে দান দক্ষিণা করতাম, ঠিক আছে, একদিক থেকে ভালো, কিন্তু এই প্রসঙ্গে আরেকটা হাদিস বললে হয়তো বা বুঝতে পারবেন। হ্যাঁ, কথা খেয়াল রাখুন। এক সাহাবী এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেন। নবীজি বলেন, আগাইরা যালিক, আর কিছু কি নেই? দেখুন, অনেক অনেকে এই রকমের আছে, এই রোগী আমি মনে করে অনেকেই আছি আমরা, ওই রোগে অনেকই রোগী আছি, সম্পদ বৃদ্ধি চাই। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে আমার সম্পদ যেন বৃদ্ধি হয়। নবীজি বারবার বলতেছেন, আমা গায়রা যালিক, ও সাহাবী, আর কিছু কি চাও না, অন্য কিছু কি না? বললো, না, আপনি আমার জন্য সম্পদ বৃদ্ধি দোয়া করেন। আমি লম্বা হাদিস, আমি 1 মিনিটে শেষ করব। নবীজি দোয়া করেছিলেন, হে আল্লাহ, তার সম্পদে বৃদ্ধি করে দাও। হলো, নবীর দোয়া কবুল হয়ে গেছে। এবার তার সম্পদ বৃদ্ধি হতে 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 মদিনায় থাকা দায়। কারণ এত উট, এত দুম্বা, এত ছাগল কোথায় পালবে? নবীজির কাছে অনুমতি চাইলো যে আমি একটু মদিনা থেকে দূরে যেতে চাই, কারণ এত সম্পদ বেড়ে গেছে, এগুলো রক্ষণাবেক্ষণ করা। মদিনা দূরে, মসজিদ থেকে দূরে, সম্পদ নিয়ে দূরে, মদিনা থেকে দূরে, মসজিদ থেকে দূরে। আরো বৃদ্ধি হলো, আরো বৃদ্ধি হলো, আস্তে আস্তে করে জায়গা জমি ধরে না, অনেক গভীর গভীর দূরত্বে চলে গেল। এরপরে মাঝখানে ডিস্টেন্স হয়ে গেল। কিছুদিন পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাকাত আদায়কারী লোকেরা যখন তার কাছে গেল, বলল যে তোমার এত সম্পদ, চল্লিশ চল্লিশে চল্লিশে এক এক করে দিতে হবে। আরে শত সহস্র হাজার হাজার তো হয়ে গেছে, এখন হিসাব করলে দেখা যাবে এতগুলো ছাগল, এতগুলো উট দিতে হবে। সে বলল যে দেখো, আমি তো মুসলমান, আমি কেন এতগুলো দিই? এগুলো তো করের মতন, এগুলো তো যারা বিধর্মী ইসলামী রাষ্ট্রে থাকে তাদেরকে কর দিতে, আমি কেন কর দেব? আমি কর দিতে পারবো না, এটা তো কর, এটা তো জিজিয়ার মতো কর মনে হচ্ছে। নবীজির সাহাবীরা বলেন, এটা জাকাত, এটা দিতে হবে, চল্লিশে এক দিতে হবে। তার কাছে মনে হলো, এবং এতগুলো এতগুলো হয়ে যায়। হাদিস সার সংক্ষেপ, দেখুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বর্ণ বানিয়ে দেওয়া কথা বলা হয়েছিল উহুদ পাহাড়কে। নবীজি বলেছেন, আমি মিসকিন অবস্থায় জীবন ধারণ করতে চাই, মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। সুতরাং রবের কাছে সবচেয়ে যেই বিষয়গুলো বেশি চাইতে হয়, অনেকেই আমরা জানি না, ওই বিষয়টি জ্ঞান দেওয়ার জন্যই আমি আরাফার ময়দানে একটা মোনাজাত করেছিলাম, বোঝানোর জন্য যে রবের কাছে এইগুলো চেতে হয়। হ্যাঁ, আর যদি খুব বেশি চাইতে হয় দুনিয়া, তাহলে ওই আয়াতের বেশি অগ্রসর হইয়েন না, যেখানে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা, এটা একটা বর্ডার, এটা একটা ক্রস। এর বাহিরে এর বাহিরে আছে ভয়াবহতা, বহু বড় বড় ভয়াবহতা আছে। বিগ ড্র হয়ে গেলে, বিগ লটারি পেয়ে গেলে, কয়েক কোটি টাকা পেয়ে গেলে সব হারাতে পারেন, সব হারাতে পারেন। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, এটাই এই লেয়ারের মধ্যে থাকেন। হ্যাঁ, ঋণগ্রস্ত যদি থাকেন, সেই জন্য তো আলাদা দোয়া আছে, রবের কাছে দোয়া করুন। হ্যাঁ, রবের কাছে দোয়া করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। যাবতীয় যাবতীয় বিষয় তো রবের সাথেই শেয়ার করতে হবে। ছোট্ট শেষ নসিহত, মৃত্যু যখন বিজ্ঞান পর্যন্ত মানতে বাধ্য, তখন আমাদের উচিত মৃত্যুর কথা দৈনন্দিন স্মরণ করা। আর যিকরু হাদিমিল লাজ্জাত, দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দেয় যে এই জিনিস, সেই জিনিসের নাম হলো মৃত্যু। আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যু আসবে, এটা প্রমাণিত। হ্যাঁ, সুতরাং
মৃত্যু এমন এক বাস্তবতা, পৃথিবীর ইতিহাসে কোটি কোটি বার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। মৃত্যুতে জীবনের যাবতীয় যাবতীয় সব কিছু থেমে যায়, হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যায়, মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ থেমে যায়, শ্বাস প্রশ্বাস স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এগুলো সব মাপা যায়, এগুলো সব মাপা যায়, এগুলো সব রেকর্ড করা যায়, প্রমাণিত। সুতরাং পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান এটাকে অস্বীকার করতে পারে না। এটা এটা ল অফ নেচার। যখন জন্মগ্রহণ করেছি মৃত্যু হতেই হবে, মৃত্যু যখন হতেই হবে, অন্তত পক্ষে রুহুটাকে সাজাই, রুহুটা যেন ইল্লিনে পৌঁছতে পারে। সেজন্য সেজন্য চেষ্টা করা, সেজন্য চেষ্টা করা, রব সম্পর্কে জানা। সুতরাং মৃত্যু যেহেতু চূড়ান্ত সত্য, চিকিৎসা বা প্রযুক্তি যেখানে অক্ষম হয়ে যায়, সুতরাং ঔষধ ফেল হয়ে যাবে, সার্জারি ফেল হয়ে যাবে, লাইফ সাপোর্ট শেষ হয়ে যাবে, এবং সত্যিকার অর্থেই যেটাকে রোধ করা সম্ভবপর হবে না, যেটা হবেই হবে, মৃত্যু মানেই সব কিছু থেমে যাবে। শুধু শরীর থামবে না, শুধু চোখ থামবে না, আমল থেমে যাবে। হায় হায়, আমল থেমে যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। তবে চেষ্টা করা উচিত, আমার কাজ আমার সন্তান আমার মৃত্যুর পরে করবে কিনা, আমার স্বামী করবে কিনা, আমার স্ত্রী করবে কিনা, আমার ছেলে করবে কিনা, আমার মেয়ে করবে কিনা, আমার বাবা মা করবে কিনা জানা নেই, কোনো গ্যারান্টি নেই। নিজের নেকামলটা নিজেই করে যেতে হবে, যাতে করে আমি মৃত্যু হয়ে গেলে যাতে করে সাদাকায় জারিয়ামূলক কাজ যেন বাকি থাকে, সেই প্রচেষ্টা প্রত্যেক মুমিন ব্যক্তির করা উচিত। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার অর্থে সত্যিকার অর্থে জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ হলো সেই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তাহলে কবে করব, কবে কখন মৃত্যু এসে যায়, কবে করব, মৃত্যুর পরবর্তী জন্য জীবনে কি করেছি। সুতরাং যেহেতু কোরআন বলতেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালার কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে বান্দা, পৃথিবীর যে রাষ্ট্রেই থাকো না কেন, যত সুরক্ষিত দুর্গেই থাকো না কেন, যত উন্নত মানের হসপিটালেই থাকো না কেন, যত চিকিৎসার মধ্যেই থাকো না কেন, চতুর্দিকে সরঞ্জাম, হ্যাঁ একেবারে ডাক্তাররা বোর্ড বসেছে, তোমার যেই কোনো সময় যা কিছু লাগবে সাথে সাথে পুশ করা হচ্ছে। মনে রাখো, মৃত্যু যখন পাকড়াও করবে, ইউদরিকুমুল মাউতু, যখন মৃত্যু তোমাকে ধরবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত সুরক্ষিত দুর্গেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে ধরলে আর মৃত্যু ছাড়বে না। কোনো দুর্গ, কোনো প্রযুক্তি, কোনো চিকিৎসা বিজ্ঞান, কোনো শক্তি মৃত্যুকে আটকাতে পারবে না। তাহলে মৃত্যুর এমন বাস্তবতা যা মাপা যায়, পরীক্ষা করা যায়, প্রতিটি প্রাণের জীবন ঘটেছে কিনা ইত্যাদি মানা যায়। কিন্তু বিজ্ঞানও যদি মানে, স্বপ্নে আমরা কত কিছু দেখি। প্রস্তুত হও সেই দিনের জন্য। আজকেই তওবা করি, আজকেই তওবা করি, ইমানকে মজবুত করি, আমলকে পরিশুদ্ধ করে, এটা আপনার আমার কাজ। তওবা হলো এমন এক জিনিস, আমরা কিছুদিন পর পর, আমাদের কেউ কেউ স্যামসাং মোবাইল ব্যবহার করি, কেউ আইফোন, কিছুদিন পর পর আপডেট দিতে হয়। আপডেটের মাধ্যমে মোবাইলটা সচল হয়। পূর্বের ভার্সনের কমতি ঘাটতিগুলো আপডেটের মাধ্যমে নূতন সফটওয়্যার আপলোড হয়, নূতন সফটওয়্যার, নূতন এগুলো প্রায় আসে। তাওবা হলো এমন এক জিনিস, আপনার আপনার ইমান আপডেট হচ্ছে, আপনার ন্যাকামল আপডেট হচ্ছে, গুনাহ সমূহ আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিচ্ছেন। ওই পুরনো সফটওয়্যার যেমন নূতন সফটওয়্যারের আপলোড করার মাধ্যমে ভার্সন নূতন আসার কারণে আপনার মোবাইলটাও যেমন নূতন ভার্সনে নূতন ভাবে যেমন যেমন বিষয়গুলো সাপোর্ট করে, কারণ আপনি আপডেট, আপনার ভার্সনগুলো আপডেট দিয়ে রেখেছেন। তাওবা হলো, একটা তাওবা মানে হলো আমাদের জীবনের আপডেট, আমাদের গুনাহের আপডেট। আপডেটটা আবার এমন আপডেট, কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। এই আপডেট এমন আপডেট যে আপনার গুনাহ সমূহকে নেকামল দিয়ে পরিবর্তন করে দিবে। এই মেশিন আপনার আমার মুখে, এই মেশিন আপনার আমার হৃদয়ে, সেটা হলো তাওবা, সেটা হলো তাওবা। দুনিয়ার সামান্য সময় আর সামান্য জীবন নিয়ে এত কত কাহিনী, অনন্তকাল জীবন পড়ে আছে, সেই ব্যাপারে বড্ড বেখেয়াল, নিজেদের ক্ষমতা দেখানো, এই নিয়ে আমরা পড়ে আছি। সকল ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা নেই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার এই বিষয়গুলো চান। তাওহীদ আল্লাহ তাআলার কাছে চান যে হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদের জ্ঞান দান করেন। এই পৃথিবীর এই পৃথিবীর সব কিছু তাওহীদ অনুযায়ী চলতেছে। এই পুরো বিশ্ব সুনির্দিষ্ট নিয়মে চলে। সূর্য চলে তাওহীদে, চন্দ্র চলে তাওহীদে, নক্ষত্র চলে তাওহীদে। কারণ এক আল্লাহ তাআলার হুকুম আর অর্ডার তারা মানে, এবং নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে। তার মানে তারা ওই কুল হুয়াল্লাহু আহাদের কথায় তারা চলতেছে। সৌরজগৎ থেকে শুরু করে গ্যালাক্সি, পরমাণু পর্যন্ত সব একই শৃঙ্খলায় একই কক্ষপথে ঘুরতেছে আর ঘুরতেছে। এই নিয়মগুলো যিনি বানিয়েছেন সেই নিয়মের বিশৃঙ্খলা তারা করে না। গোটা লৌহজগ, গোটা আসমানের বাসিন্দারা এবং সব কিছু যিনি শৃঙ্খলা দিয়েছেন, সমস্ত ফেরেশতারা, গোটা পৃথিবীর সব কিছু সেইভাবেই চলতেছে। কোরআনুল কারিমে বহু জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। পৃথিবীর দূরত্ব সূর্য থেকে, বায়ুমণ্ডলের উপাদান, মধ্যাকর্ষণ, পানির বিষয়, পানির বৈশিষ্ট্য, সব কিছু আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবে চলতে, তাহলে আপনি আমি কেন চলবো না? আপনি আমি কেন চলবো না? সুবহানাল্লাহ। আমাদের আমাদের শরীরে যে সেল থাকে, সেল, এই সেল, প্রত্যেকটা সেল হাজারো প্রক্রিয়া চলে। হ্যাঁ, এবং বলা হয় যে আল্লাহ তাআলা যে আমাদের আমল নামাগুলো কোথায় সংরক্ষণ করতেছেন, আমাদের আমল নামা, আল্লাহ তাআলা আমল নামা কোথায় সংরক্ষণ করতেছেন? আমল নামা তো লিপিবদ্ধ হচ্ছে। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুই পাশে, তার মানে দুই পাশে ফেরেশতারা লিখতেছে। কোথায় লটকিয়ে দেওয়া হবে? গর্দানে, গর্দানে, গর্দানে লটকিয়ে দেওয়া হবে। সূরা বানী ইসরাঈল, আল্লাহ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামা, কারণ গর্দানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গর্দানে, গর্দানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সংরক্ষিত হচ্ছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে ডিএনএ এবং আরএনএ, মানুষের যাবতীয় বিষয়গুলো, তথ্য, লক্ষ লক্ষ কোটি ডিএনএ আরএন মানুষের শরীরের মধ্যে এই দুটি দুটি এই বিষয় বলেছে যে গোটা পৃথিবীর মেমোরাইজিং বলা যায়, এর মধ্যে ইনপুট করে রাখা যায়। এই পরিমাণ মেমোরি আপনার ডিএনএ এবং আরএনএ এর ভিতরে। সুবহানাল্লাহ। বিজ্ঞান যত উৎকর্ষতায় যাবে, তাওহীদ বুঝা মানুষের জন্য তত সহজ হবে। সুতরাং আপনার আমার যাবতীয় কর্মকাণ্ড ইন্টারনালি একেবারে কঠিন থেকে কঠিন ভাবে, দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে অন্তরের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সবগুলো সুরক্ষিত করতেছেন। আর সূরা জিলজাল পড়লে তো আর ব্যাখ্যাই লাগে না। সূরা জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলতে হায় হায় কি হলো এর? হ্যাঁ, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সব গোপন ভেদ বলে দিচ্ছে। গোটা পৃথিবী বলতে গেলে এটা মাটি নয়, এটা যেন মেমোরি, এটা যেন হাই পাওয়ারের মেমোরি। সুবহান আল্লাহ। সূরা জিলজাল পড়লে, সূরা কারিয়া পড়লে এই বিষয়গুলো বেশি করে পড়ার চেষ্টা করুন, অর্থ সহ পড়ার চেষ্টা করুন। কয়েকদিন পর পর অর্থ পড়েন, কারণ ভুলে যান। আপনারা অনেকে অর্থ জানেন কোরআনুল কারীমের অনেক সূরা, কিন্তু কিছুদিন পর পর আবার ভুলে যান। সূরা ফাতিহার অর্থ কয়েকদিন পর পর আবার নূতন করে পড়েন, নূতন করে আবার আপডেট দেন। মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন জানেন, তারপর আবার জানেন। হ্যাঁ, আর উনি পড়ে যায়, ভুলে যাই, আপসায় আপসায় হয়ে যায়। এগুলোকে আবার সচল করুন, এগুলোকে আবার সচল করুন। সুতরাং আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, খালাকনাহু বিকদার। আল্লাহ তাআলা গোটা মানুষের শরীরকে, চিকিৎসা বিজ্ঞান, হয়রান হয়ে হয়ে যায়। এবং ডিএনএ ডিজাইন, সুবহানাল্লাহ, ডিএনএ এমন এক ডিজাইন যেখানে কোটি 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 তথ্য উপাত্ত লিপিবদ্ধ করে। বিজ্ঞানীরা যেটাকে বলেছে জেনেটিক কোড, হয়রান হয়ে যায়। হ্যাঁ, ডিএনএ সব কিছু আছে। এবং এই কোড কে বানালেন? কোড তো কোডার ছাড়া হয় না। এই কোডগুলো কে বানিয়েছেন? কে বানিয়েছেন? তোমার ডিএনএ এর ভিতরে এই এই যে এক ডিজাইন করেছেন ডিএনএ আরএনএ, এমন লিপিবদ্ধ, যেটাকে জেনেটিক কোড বলতেছে বিজ্ঞান। এবার বলো তুমি, এই প্রশ্নের উত্তর দাও। কোড তো কোনো কোডার ছাড়া হয় না। সুতরাং এই জগৎ, এই প্রাণ, এই কোষ,
সব প্রমাণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে খেলার ছলে আর এই হিংসা করার জন্য, অহংকার করার জন্য, আর রাগ দেখানোর জন্য, আর এই বিদ্বেষ ছড়ানোর জন্য, আর ঝগড়া বিবাদ করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেনি, বরং তিনি সৃষ্টি করেছেন এক মহা পরিকল্পনার জন্য সৃষ্টি করেছেন। হাদা খালকুল্লাহ ফারুনি মাদা খালাকাল্লাযীনা মিন দুনিহি। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সব কিছু এই প্রাকৃতির সব কিছু চলতেছে আমার ওই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই একতা, ওই এক এবং অভিন্ন, যিনি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, যিনি ইউনিটি ইন নেচার, যিনি সৃষ্টি করেছেন। এটা প্রমাণ করে আমাদের প্রভু এক এবং একক, তার কোনো শরিক নেই। তা না হলে এই নিয়মের নিয়মের এই বৈপরীত্য হতো। সুতরাং বিষয়টি একেবারেই স্পষ্ট, যেহেতু মৃত্যু এবং ক্ষয় হয়ে যাবে। সুতরাং অনুযায়ী মৃত্যুর মাধ্যমে সব ক্ষয় প্রাপ্ত হয়ে যাবে, মৃত্যু সব কিছু কেড়ে নিবে। এটা প্রমাণ করে সৃষ্টি যেই যার হুকুমে হয়েছি, সেই রবের হুকুমেই আমাদের লয় হবে, ক্ষয় হবে, মৃত্যু হবে। কুল্লুমান আলাইহা ফান, বহু আগেই কোরআন কারীম বলে দিয়েছে, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছু ধ্বংস হবে বান্দা, থাকবে শুধু তোমার মহান রবের সত্তা, যিনি পবিত্র, যিনি হলেন জুল জালাল, যিনি হলেন অল ইকরাম, মহান মহিমা এবং মর্যাদার অধিকারী। বিজ্ঞান এবং যখন মহাবিশ্বের নিয়মে একতা দেখে, যখন প্রাণের সূক্ষ্ম গঠন দেখে, জগতের শৃঙ্খলা, এগুলো সব কিছু আমার রবের তাওহীদের স্বীকৃতি দেয়। যারা অস্বীকার করে তারা আসলে নিজের গোলামি অহংকারে অস্বীকার করে। আমরা বলবো প্রতিটি নিঃশ্বাস যেন আমাদের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের স্বীকৃতি নিয়ে বেঁচে থাকা, তাওহীদের স্বীকৃতি নিয়ে মৃত্যু কামনা করা। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই মৃত্যু দান করবেন, জীবন যেন হয় তাওহীদওয়ালা জীবন, মৃত্যু যেন হয় তাওহীদওয়ালা জীবন। সারা পৃথিবীর মানুষ আমাদেরকে যা খুশি তাই বলুক, হে আল্লাহ, তোমার কাছে যেন সত্যিকার অর্থেই মাহবুব হতে পারি, তোমার কাছে প্রিয় পাত্র হতে পারি। মানুষ ভুল বুঝে, মানুষ এক সময় প্রশংসা করে, আবার দুর্নাম করে, আবার দুর্নাম করে, আবার প্রশংসা করে। আল্লাহ এগুলোর কোনো পরোয়া নেই। গোটা পৃথিবীর মানুষ মিলে কিছুই করতে পারবে না তুমি যদি না চাও। গোটা পৃথিবীর মানুষ মানুষ আমার উপকার করতে পারবে না তুমি যদি আমার উপকার না করো। গোটা পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি যদি রোধ না করো। এই ঈমান, এই বিশ্বাস সদা সর্বদা সব সময় আমরা পোষণ করি। এটা ঈমানের বিশ্বাস। পৃথিবীর মানুষ আমার বেইজ্জতি আর জিল্লাতি, অপমান আর অপদস্থ করতে পারবে না তুমি যদি আমাকে সম্মান দাও। তুমি যদি খুশি থাকো, তুমি যদি সন্তুষ্ট থাকো, তাহলে এগুলোর কোনোই পরোয়া করি না, তাহলে এগুলোর কোনোই পরোয়া করি না। হে আল্লাহ, এগুলোর ফালা উবালি শাইয়ান, তুমি যেভাবে করে কোনো গুনাহের পরোয়া করো না তাওহীদ ঠিক থাকলে, আমিও কোনো পরোয়া করি না তুমি সন্তুষ্ট থাকলে। সুতরাং পৃথিবীর সব কিছু, হে আল্লাহ, তাওহীদের নিয়ম অনুযায়ী চলতেছে, আর তুমিই হলা সেই নিয়ম দাতা। এবং তোমার এটা সুন্নাত, তুমি বলেছো সুন্নাতাল্লাহিল্লাতি কদ খালাত মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আল্লাহ, তুমি যেই নিয়ম বানিয়েছো সেই নিয়মের মধ্যেই যেন আমরা চলতে পারি, স্বীকার করতে পারি, কারণ এগুলো সব তুমি সৃষ্টি করেছো। আল্লাহু খালিকু কুল্লি শাই। হে আল্লাহ, আমার বিবেক, আমার নৈতিকতা, আমার কোনো জ্ঞান, আমার অজ্ঞতা, আমার মূর্খতা যদি কোরআন আর সুন্নাহর বাইরে যায়, হে আল্লাহ তুমি সংশোধন করে দাও। হে আল্লাহ তুমি সংশোধন করে দাও। হে আল্লাহ, যা ভুলে গেছি সেগুলো শুধরে দাও। হে আল্লাহ, যা অন্যায় করেছি সেগুলো শুধরে দাও। হে আল্লাহ, সঠিক দিনের জ্ঞান তুমি আমাদেরকে দান করো, কারণ তুমিই তো প্রাণ দাও, তুমিই তো গঠন করো, আরে তুমিই তো পাপ মোচন করো, তুমিই তো সংশোধন করো। ওয়ানাফসিন অমা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি নিঃশ্বাসে যেন তাওহীদের স্বাক্ষর যেন থাকে, তাওহীদের আলো দ্বারা যেন জীবন আলোকিত হয়, মৃত্যু যেন তাওহীদ ভিত্তিক হয়। আমরা ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য রবের কাছে দোয়া করি, কোরআন সুন্নাহ অনুযায়ী যেন চলতে পারি। মৃত্যু ঈমানের সাথে, মৃত্যুর জন্য ঈমানের শুদ্ধতা, ঈমানের দৃঢ়তা,
অন্তরে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, শিরকের সাথে সংঘর্ষ, কুফরির সাথে সংঘর্ষ, বেদাতের সাথে সংঘর্ষ, মুনাফিকিয়তের সাথে সংঘর্ষ, মিথ্যার সাথে সংঘর্ষ ইত্যাদি যেগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন, সেই অপছন্দনীয় জিনিসগুলোকে যেন আমরাও হৃদয় থেকে অপছন্দ করি। আল্লাহ তাআলা যে বিষয়গুলো পছন্দ করেন সেগুলো যেন হৃদয়ের অন্তরে অন্তরস্থল থেকে সেগুলো যেন পছন্দ করি, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানকে যেন আল্লাহ দৃঢ় করে দেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা কোন কোন মুমিনদেরকে দুনিয়ার জীবনে, পরকালের জীবনে আল্লাহ তাআলা তাদেরকে সুদৃঢ় সুদৃঢ় আমানু বিল কওলিস সাবিত, বিল কওলিস সাবিত সুদৃঢ় রাখেন, সুদৃঢ় কথার মাধ্যমে দৃঢ় রাখেন। কোথায়? ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়াতেও রাখেন, পরকালেও রাখেন, মরণেও রাখবেন, পরকালেও আল্লাহ তাআলা রাখবেন। সুতরাং তাওহীদ জাগিয়ে রাখো, সেটাই কবর এবং মৃত্যুর পরবর্তী যে ঘাটিগুলো আছে সেগুলো আনন্দের হবে, সেগুলো আনন্দের হবে। দুনিয়ার ঘর চেয়ে সেই ঘর উত্তম হবে, দুনিয়ার সাথীদের চেয়ে সেই দুনিয়ার সাথী আরো বেশি উত্তম হবে। কারণ দুনিয়ার কাউকে যদি দিনের জন্য ভালোবাসি, সে যদি মারা নাও যায়, তাও তো তার জন্য দোয়া করতে পারি যে হে আল্লাহ, আমরা যে পথে এসেছি সে পথে তাকেও আনো, এবং এ বিষয়ে হাদিসও আছে। সুতরাং তার সাথেও তো মিলিত হতে পারবো। যাকে দিনের জন্য ভালোবেসেছি তাকেও পাবো, যাকে দিনের জন্য ভালোবেসেছি সে যদি দুনিয়াতেও থেকে যায় তারপরও তো তাকেও পাবো। সুতরাং এমন এক মৃত্যু হলো এমন এক দরজা, এমন এক দুয়ার, যেই দুয়ারের মাধ্যমে আমরা অনাবিল শান্তি, অনাবিল শান্তি, আবাদুল আবাদ সুখ আর শান্তি। বিদায় জানাজা সালাতে আমরা যে দোয়াগুলো পড়ি, সেই দোয়াগুলো দেখবেন, আবদাল্হু দারাম মিন খাইর দারিহি, দুনিয়ার ঘরের চেয়ে উত্তম ঘর, দুনিয়ার সাথীর চেয়ে উত্তম সাথী। তবে সেজন্য সেজন্য যে বিষয়গুলো সাথে নিয়ে যেতে হবে, সে বিষয়গুলোর দিকে নজর দেওয়া, রবের কাছে প্রার্থনা করা, হে আল্লাহ, ফরজ ইবাদতের প্রতি যেন যত্নবান হতে পারি, পাঁচ ওয়াক্ত সালাত যেন সময় মতো আদায় করতে পারি, ফরজ ইবাদতগুলো যেন যথাযথভাবে পালন করতে পারি। হে আল্লাহ, হালাল উপার্জন যেন সহজভাবে ইনকাম করতে পারি, হালাল রুজি প্রশস্ত করে দাও, হারাম থেকে বাঁচাও, আসমানি বালা জিসমানি বালা শারীরিক সমুদায় বালা মুসিবত থেকে রক্ষা করো। হে আল্লাহ, গাফেল যেন না হই, মৃত্যুর দূত এমন সময় আসলো গাফেল অবস্থায় পড়ে আসি। হে রব, দরজায় কড়া নেড়েছে এমন অবস্থায় যখন প্রস্তুতি নেই, এই অবস্থায় যেন দরজায় কড়া নাড়ে না। ও আবুদ রব্বাকা, সূরা হিজরের শেষ আয়াত, হ্যাঁ, আয়াত নম্বর 99, সূরা হিজর 14 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী শেষ সূরার শেষ আয়াতটি হলো, ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত মৃত্যু আসে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার রবের ইবাদত করে যাও। ও আবুদ রব্বাকা, হে আল্লাহ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর কালিমা পড়ার আগ মুহূর্ত পর্যন্ত হে রব্বে কারিম। দেখুন, এই কথাগুলো আমি বলতেছি, আপনারা হৃদয় থেকে আমিন বলতেছেন। এটাকে কেউ যদি বলে বেদাত, উনি সম্মিলিত মোনাজাত করতে, তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আমি শিখতেছি, আমি আপনাদেরকে নসিহত করতেছি না, এ নসিহত আমার জন্য। আমি যদি মনে করি আমি নসিহত করতেছি, তার মানে আমি একজন মুখাতেব নয়, আমি একজন মুস্তামি আইন, আমি একজন শিক্ষার্থী। আমি শিক্ষা দিচ্ছি যাতে করে সবাই টুগেদার মিলে ওই কথাগুলো রবকে বলতে পারি, যে এই কথাগুলো আমি যেটাকে আমার নিজের জন্য পছন্দ করি, আমি চাইবো সেই কথাগুলো যেন আমার দিনী বোন তার মুখ দিয়ে, তার হৃদয় দিয়ে, তার অন্তর দিয়ে, তার চোখ দিয়ে, তার জিহ্বা দিয়ে, তার রুহ দিয়ে, তার প্রাণ দিয়ে, তার শক্তি দিয়ে যেন বলতে পারে। এই চাওয়াটা কি অন্যায়? কেন মানুষ ভুল বুঝে তাদের জন্য হৃদয় থেকে কল্যাণের দোয়া রইল তাদের জন্য, কেন তারা ভুল বুঝে আমাদেরকে মিথ্যা ট্যাগ দেয়? ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত মৃত্যু আসে। কবে মৃত্যু আসে জানি না, হে আল্লাহ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার ইবাদতের মধ্যে আমাদেরকে দৃঢ় রাখো। আর হে রব, বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করো। কোনো গুনাহই হালকা নয়, আবার যত বড় গুনাহ হোক না কেন সেটা কোনো কঠিন নয়, কারণ আমার কাছে আছে তওবা। আমার কাছে এমন এক ম্যাটেরিয়াল আছে, এমন এক শক্তি আছে, এমন এক
পাওয়ার আছে, যে পাওয়ার নিয়ে রব তুমি কথা বলেছো, ইবলিসের সাথে তুমি কথা বলেছো। তুমি বলেছো বান্দা আমার যতক্ষণ তওবা করতে থাকবে আমি মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরাফার ময়দানে আল্লাহ মাফ করতেই থাকেন, করতেই থাকেন। শয়তানের সমস্ত শ্রম পণ্ড হয়ে যায়। আর শয়তান বলেছিল আমি তাদেরকে দুনিয়া দিয়ে, ডান দিয়ে বাম দিয়ে, চতুর্দিক থেকে বিভিন্ন রকমের সৌজন্যতা দিয়ে, বিভিন্ন রকমের মিথ্যা দিয়ে, ধোঁকা দিয়ে, মিঠা দিয়ে, বিভিন্ন রকমের আকর্ষণীয় বিষয়বস্তু দিয়ে বিভিন্নভাবে তাদেরকে, আমি তাদেরকে আমি তাদেরকে তোমার পথ থেকে বিচ্যুতি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তাআলা সাথে সাথেই বলেছেন খবরদার, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। হ্যাঁ, সবাইকে পারলেও তুই আমার নেক বান্দাদেরকে, আমার খালেস বান্দাদেরকে পারবি না। হে রব্বে করিম, তোমার কাছে খালেস বান্দা হওয়ার জন্য মনে করি বারবার গুনাহ থেকে তওবা করা, এবং তওবার মাধ্যমেই তোমার খালেস বান্দা হতে পারবো। হে আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করেন। বারবার করুন, রাতে নীরবতায় কেঁদে কেঁদে বলুন, কেঁদে কেঁদে বলুন, লম্বা লম্বা করে বলুন, সুর সুর করে বলুন। আপনার সুর শোনাবেন আল্লাহকে, আপনি আপনার সুর শোনাবেন আল্লাহকে। রব্বানা যালামনা আনফুসানাকে টেনে টেনে লম্বা লম্বা করে বারবার 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 বারংবার একাধিকবার রিপিট অ্যান্ড রিপিট, রিপিট অ্যান্ড রিপিট। রসুল্লাহ এই যখন তিনি পড়েছেন, বলবেন ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও প্রভু তুমি যদি শাস্তি দাও আমি তো তোমারই বান্দা, তুমি যদি আমাকে শাস্তি দাও আমি তো তোমারই বান্দা, আমি তো আর কারো বান্দা নই। কারণ বারবার তো বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর যদি তুমি ক্ষমা করো, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আল্লাহ, তুমি পরাক্রমশালী। ক্ষমা করে দিলে কেউ কৈফিয়ত চাইবে না যে কেন ক্ষমা করলেন আপনি, এই এত বড় পাপীটাকে আপনি কেন ক্ষমা করলেন। না চাইবে জিব্রাইল, না চাইবে মিকাইল, না চাইবে ইসরাফিল, না, না আসমানের, না জমিনের কেউ তোমার কাছে হাকিম, তুমি তো প্রজ্ঞাময়। হ্যাঁ, তওবার মাধ্যমেই তো গোপনে গোপনে তুমি ক্ষমা করো। গোপনের গুনাই তো তুমি গোপনেই ক্ষমা করো। আমাদের গুনাহ মানুষ যদি জানতো, আমাদের আমল যদি মানুষ জানতো, হয়তোবা মানুষ মানুষ থুথু নিক্ষেপ করতো আমাদের উপরে। তুমি তো গোপন রেখেছো। সুতরাং গোপনের গুনাহ গোপনেই ক্ষমা করো। দুনিয়াতে সম্মান দিয়েছো, এই সম্মানকে আরো বৃদ্ধি করো, পরকালে আরো বৃদ্ধি করো। হৃদয় দিয়ে বুঝাতে পারি না মানুষকে, দিনের জন্য সবাইকে ভালোবাসি। আমরা চাই সবাই দিন প্র্যাকটিস করুক, ব্যক্তিগতভাবে করুক, ওইভাবে করুক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমরা মানুষকে বেদাত শিখাই না, কারণ বেদাত হলো জাহান্নাম। লক্ষ কোটি টাকার বিনিময়েও কোন ব্যক্তি পরকাল যে জানে, মৃত্যু যে জানে, পরকালে হিসাব নিকাশ জানে, আর এই 20 টাকা দিলেও যদি কোনো বেদাত করে, তো 20 টাকা আমি খাবো কয় দিনে? এর আগে মৃত্যু হয়ে গেলে আমার আমার ঠিকানা কোথায় হলো? লক্ষ কোটি টাকা দিলে, 10,000 কোটি টাকা দিলেও আমি এই 10,000 কোটি টাকা ভোগ করব কবে, যদি এর আগে আমার মৃত্যু হয়ে যায়? আর বেদাত করার মাধ্যমে তো আমি জাহান্নামে যাব। কেন মানুষ এত অল্প, অল্প এত অল্প, এত অল্পতেই বিগড়ে যায়? কেন আমরা এক হতে পারি না? কেন আমরা এক হতে পারি না? কেন আমরা সম্মিলিতভাবে দিনের কাজ করতে পারি না? কত মানুষ অসহায়, কত মানুষের চোখের পানি একসাথে হলে একসাথে মুছে দিতে পারতাম। কত মানুষ দরিদ্রতার কষাঘাতে, অনাহারে, অর্ধাহারে, ক্ষুধার জ্বালায় তাদের কিছু করতে পারতাম। কত মানুষ চিকিৎসাবিহীন যন্ত্রণায় ছটফট করে, তাদের চিকিৎসা করতে পারতাম। এককভাবে কিছু করা যায় না, বিধায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। হে আল্লাহ, তুমি আমাদেরকে এক করো।
হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, হেফাজত করো, মনের বিভ্রান্ত দূর করো, পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো। হে আল্লাহ, বিচ্ছিন্নতা, বিক্ষিপ্ততা থেকে পরিত্রাণ চাই তোমার কাছে। সম্মিলিতভাবে আমরা দ্বীনের কাজ সম্মিলিতভাবে করতে চাই, দান সৎকার সম্মিলিতভাবে করতে চাই, মানুষের উপকার পরোপকার। নবীজি বলেছেন, খয়রুন নাস আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির মাধ্যমে পরের উপকার হয়, অন্যের উপকার হয়। সবচেয়ে বড় উপকার হয় মানুষকে সঠিক দিন ধর্ম শিখালে, এরপরে মানুষের উপকার করতে পারলে, এতিমের হাত মাথায় হাত বুলাতে পারলে, সৎকায় জারিয়ামূলক কাজ করতে পারলে, মানুষের চিকিৎসা করতে পারলে, মানুষের দায় দায়িত্ব গ্রহণ করে যতটুকু তাদের মুখে হাসি ফুটানো যায়। এগুলো এককভাবে করা যায় না, সম্মিলিতভাবে করলে অনেক বড় বড় কাজ করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের স্বার্থে, কোনো ব্যক্তির নাম নয়, কোনো ব্যক্তির নাম নয়, হ্যাঁ, বরং সবাই সম্মিলিতভাবে এই কাজ যেন আমরা করতে পারি। হে আল্লাহ, কবরস্থানে যাওয়ার আগে, মৃত্যুর মুখে পতিত হওয়ার আগে, হে আল্লাহ, আমরা সবাই মৃত্যুকে স্মরণকে সাথে সাথে, যাতে করে দুনিয়ার এই সামান্যতম এই সংক্ষিপ্ত জীবনকে, এই স্বর্ণালী সুযোগকে, মৃত্যুর আগে আগে যাতে করে আমরা এই বিষয়গুলো, এই হকগুলো, এই দায়িত্বগুলো, এই বিষয়গুলো যেন আমরা করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়কে নরম করে দাও। আল্লাহুম্মা জাল খায়রা আমালিনা ওয়া খাওয়াতিমাহা ওয়া খায়রা আইয়ামিনা ইয়াওমা নালকাকা ফিক। হে আল্লাহ, আমাদের কাজের সমাপ্তি যেন উত্তম ভাবে হয়, আর আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হোক যেই দিন, ওই দিন বা সেই দিন যেদিন আমরা তোমার সাথে সাক্ষাৎ করব। আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন যেন ওই দিনটি হয়, মোটেও আফসোসের নয়, মোটেও হতাশার নয়, মোটেও চিন্তার নয়, বরং জীবনের শ্রেষ্ঠ দিন, যে তোমার সাথে যেদিন মিলিত হব। وخير أيامنا يوم نلقاك فيه اللهم اجعل خير أعمالنا وخواتمها خير أيامنا يوم نلقاك فيك। হে আল্লাহ, আমাদের কাজের শেষ, জীবনের শেষ সমাপ্তি যেন উত্তম ভাবে হয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুসনুল খাতেমা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তাওবাতান নাসুহান ক্বাবলাল মাউত। জীবনের শ্রেষ্ঠ দিন হোক যেদিন আমরা তোমার সাথে সাক্ষাৎ করব। সুতরাং হে আল্লাহ, জীবনকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করো, বেশি বেশি তওবা করার তৌফিক দান করো। ঈমান, মৃত্যুর সাথে সাথে যেন ঈমান বরাবর যেন টুগেদার নিয়ে চলে, জান্নাতের চাবি নিয়ে যেন তোমার সাথে সাক্ষাৎ হতে পারি। হে রব্বে কারীম, তুমি আমাদের এই প্রার্থনাকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বিশ্বাস করি তুমি দোয়া কবুল করেছো।